এটা আমরা আজকে দেখব। তো তার আগে আমাদের একটা সিম্পল সার্কিট, শর্ট সিম্পল সার্কিট এটা আমাদের একটা আমাদের এনপিএন ট্রানজিস্টর আছে, এখানে একটা রেজিস্টার আছে, এটা হলো আরসি, এখানে একটা পার্টিকুলার ভোল্টেজ কানেক্ট আছে। এই পাশাপাশি একটা আমি তাহলে ফরওয়ার্ড বাস থাকবে না। মানে যখন এই ট্রান্সফারটা ফরওয়ার্ডে যায় তখন কি সি এটা কেমন হতে পারে? স্যার এটা আরবিট্রারি ভ্যালু দিতে পারি। কেমন হবে এটা স্যার? কেমন হবে? মানে দিনগুলো দিতে হচ্ছে। হ্যাঁ স্যার ভিসি মানে এটা যদি নাও থাকে তাহলে মানে এটা তো অফ থাকবে, এটা হচ্ছে রিভার্স আছে, মানে 0.7 থেকে কম মানে কি এটা ফরওয়ার্ডে যায় না, ফরওয়ার্ডে না যায় তাহলে এই আসলে আলটিমেটলি এখানে রোশন থাকে এই জাংশন খুব ইম্পর্টেন্ট, এই জাংশনটা একটা ক্যাটাগরি হতে পারে তারপর এবং স্যাটিসফ্যাক্টরি মডেল ডিফারেন্স। তো এই এখানে বলা যায় স্যাটিসফ্যাকশন অ্যাক্টিভ জাংশন থেকে ফরওয়ার্ড হবে, আর যদি আমরা এটি রিভার্স থাকে এটা স্টার্ট করে মানে কানেক্টিভিটি কানেক্ট করব তাহলে এই ট্রান্সফারটা দেখতে গেলে এই পাশে করে কানেক্ট করব, এই পাশে যে আইসি এটা ছিল কানেক্ট করব, কানেক্ট যদি না করে তাহলে কি হচ্ছে এই রেজিস্ট্যান্স ড্রপ হয়, কারণ রেজিস্ট্যান্স ড্রপ করতে হবে কানেক্ট করতে হবে, তাহলে পুরো ভোল্টেজটা আসলে এই যে তুলে আসবে আমার সোর্স থেকে ভোল্টেজ আসছে এটা কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ সিসি পুরো ভোল্টেজ সিসি তুলে আসবে বুঝতে পারছেন? তাহলে আমার যে আউটপুটটা
স্ট্রেট লাইন হবে এটা পুরো ডিসটেন্স কম বুঝছি না এটা বুঝছি না হ্যাঁ স্যার ঠিক আছে তো এটা সিম্পল এরপর যখন আমরা 1.7 থেকে বাড়বে তখন বুঝতে পারছি যে এটা হচ্ছে কি আস্তে আস্তে হবে এটা হচ্ছে ফরওয়ার্ড করে চলে যাবে ফরওয়ার্ড করে যদি চলে যায় তখন এটা কাইন্ড অফ করার সাবস্টিটিউট হতে পারে ঠিক আছে তো আমরা দেখি এই পাশে সি ই এক্সপ্রেশনটা কিভাবে লিখতে পারি না সি ই ইকুয়াল টু কি হবে উপরে সি আছে মাইনাস এই রেজিস্টার একটা যে ডট সেটা কমে যাবে তাহলে লিখতে পারি হচ্ছে কি আইসি আইসি আর আরসি সরাসরি মানে আগে কাইন্ড ছিল না তখন পুরোপুরি কম হয়েছে তারপর যখন আমার বিবি আস্তে আস্তে বাড়বে 0.7 থেকে বড় হবে তখন কি হবে এখানে যদি এই নাম্বার ফরওয়ার্ড করে চলে যায় তাহলে তো কাইন্ড পাওয়ার কি হবে আসলে কাইন্ড পাওয়ার শুরু করবে তখন কাইন্ড বাড়বে না এর আস্তে বাড়তে থাকবে এটা যদি বাড়তে থাকে তাহলে সি ভ্যালুটা কমতে থাকবে সরাসরি দেখো এখানে কি হবে এরপর গিয়ে আমি ভিডিও করেছি এরপর গিয়ে এটা কার্ডটা ভ্যালু ওকে জি এরপর কি যত আমরা আরো বাড়াতে থাকবো 1.7 বাড়াতে থাকবো তখন আস্তে আস্তে এই না কম থাকবে এখন বলবো এটা কোন মোডে আছে এই অংশটুকু স্যার আইসি বাড়তেছে কেন কারণ আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি আমি যখন ডিবিটি বাড়াবো আমি যখন ডিবিটি যখন বাড়াচ্ছি ডিবিটি বাড়ালে এই জাংশন ভোল্টেজ বাড়বে এই জাংশন ভোল্টেজ থেকে আইসি কারেন্ট কন্ট্রোল করা আমি জি স্যার বুঝতে পারছি কারেন্ট ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে এটা হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ ঠিক আছে আর স্যাচুরেশন স্যাচুরেশন তাই না মানে সরি কাট অফটা কাট অফ এরপর আসলে ইউরো নামটা কি ইউরো কি বলা যাবে বলা যাবে ইউরো করছে হ্যাঁ ইউরো জন্য কি বলবো স্যাচুরেশন আমাদের বিসিই কোনটা কোনটা স্যার মানে হ্যাঁ, স্যার, আমরা ইউরোর সাথে দিয়ে আমি মল্টিপ্লাই করতে পারতাম না একই থেকে বড় হয় অ্যাক্টিভ হবে হ্যাঁ, মানে এই বিসিসি আপনি যখন সব বড় করে দিলেন 5 বড় যখন শর্ট করতেছে তো এখন তো বিসিসি কমছে মানে এটা কিন্তু বেশি মানে আমি যদি এখানে একটা আরেকটা লাইন দিয়ে রেখে বলি 0.4 এর মতো তাহলে যখন 0.4 থেকে বেশি আছে বিসিসি তখন কি অ্যাক্টিভ মোডে আছে তাই না তাহলে আমি বলতে পারি এই 0.4 পর্যন্ত 0.4 পর্যন্ত এখানে অ্যাক্টিভ মোডে আছে আমি এটাকে আরেকটা রিজাল্ট বাদ করে অ্যাক্টিভ মোড এরপর কি হচ্ছে বুঝতে পারছি 0.4 এর পর 0.3 ছিল 0.3 ছিল তাই না আমাদের তো বিসি ইকুয়েশন যখন 0.3 ছিল ঠিক আছে বিসি যদি 0.3 ছিল 0.3 থেকে যদি বড় হয় তাহলে অ্যাক্টিভ মোড 0.3 থেকে বড় হলে 0.4ই তো ছিল মনে হয় স্যার 0.3 ছিল স্যার 0.3 ছিল বিসিটাকে যখন ডিফাইন করছি তখন 0.3 ছিল আমাদের দেখে দিতে বলছে স্যার বিসিবি যখন অ্যাপ্লিকেশন 0.3 ছিল আমাদের এই রিভার্স জাংশন হচ্ছে 0.4 এর থেকে বেশি হওয়া লাগতো আর এটা যখন ক্যালকুলেট করে দেখা যায় যে বিসিটা হওয়া লাগে আমাদের 0.3 থেকে বেশি ইলেকট্রিক থাকবে এটা চেক করি আগে অনেক জানিস হবে যাই হোক এটা 0.3 থেকে যখন বেশি হবে তখন অ্যাক্টিভ মোড তো এরপরে গিয়ে কিছু আসছে টাকা ফোনে চলে যাবে অ্যাক্টিভ হবে স্ট্যাটাস উপরে চলে যাবে হ্যাঁ এরপরে গিয়ে যে টাকা দেবে তো ঠিক আছে বললাম স্ট্যাটাস উপরে যাবে তো ভোল্টেজ কার্ভটা দেখতে কেমন হবে মানে এরপরে গিয়ে এগুলো দেখতে কেমন মানে এরপর গিয়ে আমি হচ্ছে যে ভোল্টেজ আরো বাড়াই মানে কারেন্ট কিন্তু সেখানে বাড়বে না তাই না স্ট্যাটাস উপরে চলে গেলে কি হয় কারেন্ট আসতে আপনার কারেন্ট চলে কারেন্ট কমতে থাকবে মানে সেখানে কিন্তু বাড়বে না এটা ক্রিস্টাল স্ট্যাটাস উপরে চলে আসবে তখন যেটা হয় আমরা যদি না হয় কারেন্ট ফ্ল্যাট হয়ে যাবে মিলিয়ন কারেন্ট চলে আসবে এটা আসলে জিরো দিতে এখানে বাড়ে না ঠিক আছে মনে আছে মানে হিসেবে চিন্তা করতে পারো এরপর ভোল্টেজ বাড়ছে কারেন্টটা বাড়ছে এটা যে বিটা রেশিও ছিল তো ভোল্টেজ বাড়ার কত বাড়বে কিন্তু যখন স্যাচুরেশন ভোল্টেজ চলে যায় তখন আমাদের বিটা ভ্যালুটা মানে কমে যায় স্যাচুরেশন বিটা ভ্যালু কমে যায় তো ঘটনাটা এটা হয় এরপর কি একটা ভোল্টেজ পর কি আর কারেন্ট সেখানে বাড়ে না তখন হচ্ছে কি এই পাশে এই একটা হচ্ছে তোমরা জিরো পার্সেন্ট হয়ে গেছে মানে এই পাশে একটা ভোল্টেজ ড্রপ মানে ড্রপ হওয়ার সুযোগই নেই আলটিমেটলি কারেন্ট আর মানে
এটা হচ্ছে ঘটনাটা ঘটে। এই হচ্ছে যে আমাদের পুরো ট্রান্সফার প্র্যাকটিস কথা ইউসি এটা করলাম ইনপুট ফোর্সটাকে একটা সিকুয়েন্স অ্যামাউন্ট অফ করে বাড়াইছে 0.7 ফোর থেকে আর এসি আউটপুট কিভাবে ইভলভ করে। তো এই কারণে খুব ইম্পর্টেন্ট এখানে তিনটা রিজন আছে আমরা যদি ডট জানি ঠিক আছে কার্টও একটা শেষ হয়ে যাবে তিনটা প্রসেস এখানে আমরা ক্যান্ডিডেট এখন বুঝতে পারছি যে আমি সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবো তাই না যে আমি যদি সি ভোল্টেজটাকে কোনোভাবে যদি ভ্যারি করি তাহলে 5% সার্কিট মানে এখন এটা বেসিক্যালি পাওয়া যাচ্ছে যে আমি কোনো পার্টিকুলার নোডে যদি সার্কিটটাকে বায়াস করতে চাই তখন আমরা মোড বায়াস করা মানে পার্টিকুলার নোডে সেট আপ করা এটা বায়াস বায়াস করতে চাই তাহলে একটা ডিইটাকে কাইন্ড কন্ট্রোল করতে হবে তো আমাদের অ্যাক্টিভ নোড রাখতে চাই ডিইটাকে এরকম করে ট্রেজে রাখতে হবে যদি ডিইটাকে 0 রাখতে কাটো ডিইটাকে যদি অনেক বেশি রাখতে তো সেট তো আমরা যখন যে লজিকটাকে ইউজ করি লজিকটাকে ইউজ করলে এই ভোল্টেজ দিতে কি হয় 0 থেকে 5 ভোল্ট মানে এটা অনেক রেজিস্ট্যান্স করে যদি কন্ট্রোল হয় মানে কি দুটো স্টেপ এটা হচ্ছে লজিক 0 হলো আর লজিক 1 তো বুঝতে পারছো যে ডিইটা যদি 0 হয় তাহলে আউটপুট 0 ডিইটা যদি অনেক বড় হয় আউটপুট হচ্ছে কি সরি দুটো হলো ইনপুট যদি ছোট হয় তাহলে আউটপুটটা অনেক কাট অফ হাই মানে কাট অফ আছে হাই ইনপুট যদি লো হবে হাই হয় তাহলে আউটপুট কি হবে লো হয়ে যাবে না এর প্রথম পয়েন্ট আসলে অনেকটা কোন দিকে আমাদের নট গেট নট করে আমি গেট করছিলাম মানে নট গেট আসলে এইভাবে বানানো হয় এটা বেসিক মানে জেনারেল হতে পারে এটা যদি নট গেটের মধ্যে ব্যবহার করতে পারবো বুঝতে পারছি এইভাবে আসলে নলেজটাকে বিল্ড করা হয় যে আমি একটা ইনপুট করতে দিয়ে আমি আউটপুটের একটা সিস্টেম কন্ট্রোল করব সেটা একটা বেসিক নর্মালের মতো যদি আমি কাট অফ এবং স্যাটিসফ্যাকশনের মধ্যে আমি অপারেট করি তো আমার একটা কাজ করছে আমরা আজকে ওদিকে যাবো না আমাদের কাজ হবে একটি মোডে এটা আমি খেয়াল করি একটি মোডে ধরো কথা আমরা এখন আস্তে আস্তে ওই স্মল সিগন্যাল লার্জ সিগন্যালের ব্যবহার করতে যাবো তো কথা আমি ধরো এখানে এখানে কোন একটা পয়েন্টে ফিক্স করছি ঠিক আছে এই বিভিন্ন ভোল্টেজটাকে এমন ভাবে সেটা হচ্ছে এইবার পয়েন্ট আছে যে আমার হচ্ছে এটা হচ্ছে যে আমার বড়দের দিয়ে বি বি এটা ভোল্টেজটা কোর্সপন্ডিং না আউটপুট ভোল্টেজটা আছে ক্যাপিটাল বি সি ঠিক আছে ওকে আর এটা হচ্ছে আমাদের মানে এই ভোল্টেজকে কিভাবে মাপ করব মানে আমি ইনপুটটা দিচ্ছি স্মল ভিভিডি এটা আমাদের দুটো কম্পোনেন্ট থাকবে একটা হচ্ছে ক্যাপিটাল ভিভিডি আর হচ্ছে প্লাস ছোট স্মল ভিভি এটা তো টাইমের ফাংশন সিগন্যাল ঠিক আছে আমরা আগে বলছি যে আমরা স্মল সিগন্যাল লার্জ সিগন্যাল দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি যে এটা একটা কম্পোনেন্ট হচ্ছে ফিক্সড ডিসপ্লে হলো আর একটা কম্পোনেন্ট আছে ছোট সিগন্যালের মতো টাইমের ভেরিয়েশন নোটেশন দ্বারা আপনি এগুলো ফলো করো যে দেখো কি হচ্ছে যে স্মল পি তারপর ক্যাপিটাল পি ক্যাপিটাল সবই ক্যাপিটাল আমি সবগুলো স্মল সবগুলো ক্যাপিটাল যখন হয় এখানে কিন্তু একটা ফিক্সড ডিসি ভোল্টেজটা সেই ডিসি ভোল্টেজ বা বায়াস ভোল্টেজ বলা হয় এটাকে আর এটা হচ্ছে কি আমাদের সিগন্যাল স্মল সিগন্যাল বলে স্মল সিগন্যালটা আর এটা হচ্ছে টোটাল ভোল্টেজ টোটাল তো আমরা এই মানে এই প্রসেস দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি একটা হচ্ছে ফিক্সড ডিসপ্লে আর স্মল ভ্যালু তো আমরা হচ্ছে বুঝতে পারছি এটা ভ্যালুটা বেশ বড় হবে আর স্মল সিগন্যাল ভ্যালুটা যথেষ্ট ছোট মানে এটা মিলি রোটেট ঠিক আছে তো আমি ফিক্সড ভ্যালুটা বললাম ফিক্সড ভ্যালু আছে আর এর অন টপ অফ আমি আগে একটা আপলোড দেখাইছি তাহলে আমি যদি প্লট করি টাইম রেসপন্সকে যদি এর উপরে প্লট করি পিবি তাহলে এটা হচ্ছে এর উপরে এটা কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে আমাদের আর এই আমাদের চিন্তা যেটা আসছে সেটা থেকে অক্সিজেন থেকে আসছে এটা দুটো যোগ করে পাইছি ফিক্স ভ্যালুটা হচ্ছে ডিভি এর টপ অফ হচ্ছে একটা সিগন্যাল কম্পোনেন্ট আছে এটা বুঝছি ওকে তাহলে এখন আমরা দেখি যে এই কার্ভটা ফোকাস করি যদি এখানে আমি এই ভিটাকে আমি যদি আস্তে আস্তে ভ্যারি করতে থাকি আমি ভিটাকে এইভাবে ধরে প্লট করছি ঠিক আছে এই ভিটা ফিক্স না থাকে একটু বড় করছি ছোট করছি বড় করছি সামান্য যন্ত্র যে সিগন্যালটা আছে সেটা যদি হয় আউটপুটটা কেমন হবে আউটপুট অনেক বেশি বড় ছোট হবে আউটপুট কেমন হবে চিন্তা করা যায় প্রশ্নে আউটপুট কেমন হবে এইটা যদি
এই লাইনটা এখানে চলে আসবে, এই মানে কার্ভ ধরে ধরে এখানে চলে আসবে, তারপর আবার যখন আউটপুটটা মানে কমে যাবে তখন এইখানে চলে যাবে। তাহলে ওটা ভিতরে রিজন হয়ে সেটা ফ্ল্যাকচুয়েট করে না, কার্ভের কালার আলটিমেটলি দেখো কি আমরা দেখো যে এটা যখন বাড়বে তখন কিন্তু প্রসেস কমবে, আবার এটা যখন কমবে তখন কিন্তু আউটপুট বাড়বে। এর একটা আমি পাবো, এটা হচ্ছে আমাদের বি সি, এটা দিচ্ছে আমার বি বি। এটাকে উদাহরণ হিসেবে এই ট্রান্সফার কার্ড যখন আমি অ্যাক্টিভ মোডে কোনো সেন্টার পয়েন্টে আছে, এটাকে বায়াস করে, বায়াস পয়েন্ট বলছে, এটা বায়াস পয়েন্ট বলা হয় বা ভিউ পয়েন্ট বলা হয়, এটার নাম আমরা আসলে দেখবো। ঠিক আছে, এটাকে ফিক্স ভ্যালু অন টপ অফ সিগন্যাল আছে ফ্রি, মানে এটা হচ্ছে আউটপুটটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে না, তাই হবে ফ্ল্যাকচুয়েটে এমন টপ সিস্টেম হয়, কারণ এই রিজন অনেক শার্প, আপনি এই বলেছিলেন তো সিগন্যাল যত বড় করে যখন ঠিক আছে এই ভার্টিক্যাল অ্যাক্সিস কিন্তু বেশি অ্যামাউন্ট অফ স্পেস, তাহলে যদি সামান্য প্লেট হিসেবে আরো বেশি বড় একটা প্ল্যাটফর্ম এই বোঝা যাচ্ছে। জি স্যার। এটা হচ্ছে কি আমাদের আসলে মেইন অ্যাপ্লিকেশন আইডিয়াটা, যে কিভাবে আমরা ছোট একটা প্রসেসকে অ্যাক্টিভ থেকে আমি বড় করে দিতে পারি। এইখানে এইভাবে ভ্যারিয়েশন হবে, এক্সিস্টেন্স এইভাবে ভ্যারিয়েশন হবে, ঠিক আছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, তো অ্যাপ্লিকেশন পর্যন্ত আমরা বুঝি একটা কনস্ট্যান্ট ধরতে গেলে শুনতে হবে, আমি একটা আইডিয়া দিতে চাই, সেটা হচ্ছে যদি আমি বলি বিসি চাবো যে আমি এখানে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট এ এটা যদি বলি বিবি একটা অ্যাপ্লিকেশন মানে পার্ট এটা আমাদের দর্শন করতে তো এই কারণটা এটা যদি পারফেক্টলি চাই সিম্পল কনস্ট্যান্ট যদি দিতে চাই, তার জন্য কি এই কার্ভের স্কোপ কি বলা হবে এটা কনস্ট্যান্ট হ্যাঁ কনস্ট্যান্ট স্কোপ করা উচিত না, মানে আইডিয়াল যে আমি এটা চাই। কিন্তু যদি স্কোপ কনস্ট্যান্ট না হয় তাহলে আমার তো এই মানে অ্যাপ্লিকেশনটাও উন্নত হবে না, বা কিভাবে দিয়ে দিতে পারতে হবে। আমি স্টেজও করি এই ভোল্টেজটা যদি একটু বেশি বাড়ায় ফেলি, এবং এটা যদি আমি আরো বড় করে নিই, একটু ভোল্টেজটা বেশি বড় দিই, তাহলে কি হয়ে যাবো, আমি যদি ভোল্টেজ বড় করে ফেলি দেখো এই ভোল্টেজটা অনেক বেশি হয়ে যাবে, স্যাচুরেশন মোডে যদি চলে যায় তাহলে বলতো সেভাবে অ্যাপ্লাই করতে পারবে না স্যার। ওকে পারবে না, তখন যেটা হবে একটা ফ্ল্যাট হয়ে যাবে, এটা ফ্ল্যাট হয়ে যাবে। তারপর এই পাশে কেউ বেশি করতে পারবে না, মানে আমার কেউ ভোল্টেজ বেশি থেকে বড় হতে পারবে না, তাই না। যদি এই ইনপুটটা খুব কমে যায়, মানে আমার পার্সেন্টেজ কমে যায়, তো আর একটু বেশি ফিক্স হয়ে যাবে, তো যেটা হবে উপরে থেকে ফ্ল্যাট লাইন হবে, এটা হচ্ছে নামাই এটা তো আগেরটা শুধুমাত্র অ্যাম্পলিফায়ার করছেন, কিন্তু সিগন্যালটা বেশি বাড়ানোর কারণে ফ্ল্যাট হয়ে যাবে, একটা ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট একটা মোমেন্ট পর জানতে পারবে না, এই পাশে ভোল্টেজটা তো আসলে বুঝতে পারছো এই স্যাচুরেশন মোডে চলে যায়, একটা ফ্ল্যাট হয়ে গেছে, খুব বেশি দিন আমি একটা ফ্ল্যাট করে কি করতে পারবে না, বড় করতে পারবে না, একইভাবে এগুলো কাটা হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে, এবার স্যাচুরেশন মোডে চলে গেছে, মানে আমি যদি ইনপুটটাকে খুব বেশি বাড়াই আমার ট্রানজিস্টরটা অ্যাক্টিভ করতে বাইরে চলে যেতে পারে, কিন্তু তখন কিন্তু উপরের মধ্যে যেটা হয় আর ফ্ল্যাট হয়ে যায়। এরপর ব্যাপারটা বুঝতে পারছি যে আমার একটা রিজিয়নের মধ্যে থাকা লাগবে, এবং রিজিয়নটাকে হচ্ছে কি এমনভাবে যত পারি লিনিয়ার করবো, মানে আমি যদি এরপর রিজিয়নের মধ্যে থাকি হচ্ছে লিনিয়ার একটা রিজিয়ন, তাহলে কিন্তু শুধুমাত্র ভালো করে একটা করতে পারবো। আমি এই রিজিয়নটাকে এক্সপ্লোর করে বাইরে চলে যাই তাহলে কিন্তু ভালো হবে, তখন ভালো একটা হবে না। আচ্ছা এই আইডিয়া বলছি, ঠিক আছে। তো দেখো তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে কিউ পয়েন্ট বা বায়াস পয়েন্ট, এটাই আমাদের সেন্টারে সেট করা লাগে, একটা এটা স্টেপ ওয়াইজ যদি বলি তাহলে একটা বায়াস পয়েন্ট ফিক্স করা লাগে, তারপর অন টপ আমরা সিগন্যাল ক্যাপচার করে তাহলে ক্যাপচার করছি। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু আগে এখানে স্মল সিগন্যালের ব্যবহার করে যাবো, আমরা যে আগে আমার নামটা বললাম যে স্মল সিগন্যাল মডেল সিস্টেম ডেভেলপ করা লাগবে, যাচ্ছি। সমস্যা নাই স্যার, ইয়ে আছে চলছে না স্যার, এটা চলে না, মাইক চলে না, মানে এটা চলতেছে।
ঠিক আছে, তো আমরা আগাই আলোচনাটা। এইখানে আমরা দেখতে যাচ্ছি যে এই ফাংশনে যে হবে সে এক্সপেক্টেড কত, এটা একটা জানা আমাদের পছন্দ করে যে অ্যাম্পলিফাই হচ্ছে, ঠিক আছে, এখানে সামনে অ্যাম্পলিফাই আছে, এখানে অ্যাম্পলিফাই পার্সেন্ট কত কি পার্সেন্ট, এই যে আমরা মাত্র বললাম গেইন, এটা হচ্ছে গেইন প্যারামিটার, এই গেইন প্যারামিটার এত করতে তারপর আপনি একটু ডায়াগ্রাম করে স্মল সিগন্যাল মডেল অ্যানালাইসিস করতে শুধুমাত্র এই সিগন্যাল কম্পোনেন্টের জন্য আমরা ট্রান্সমিটার বের করছি, এটা আমরা দেখতে পাই। সেখানে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো লাগবে এই সেকেন্ড খেয়াল করো, এইখানে কোশ্চেন আমি লিখছিলাম এই কোশ্চেনটা যে এখানে এটার ভিতরে আসলে মোটামুটি আউটপুট এবং ইনপুটে যখন অ্যাক্টিভ মোড আছে তখন হচ্ছে ইনপুটের মানের সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে। সিটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে কি আমার ইনপুট হবে কি, তারপরে সি আর আদার রেজিস্টার যে ড্রপটা আছে সেই ড্রপটা বিয়োগ দেওয়া হবে। আমি এই কোশ্চেনটা থেকে শুরু করব। মানে কি ছিল, সি ই ইকুয়াল টু সিসি মাইনাস আইসি ডিবি, ঠিক আছে, সরি বলছি আইসি আইসি আর আরসি, ঠিক আছে, এটা এক্সপ্রেশন আমি রেজাল্ট অ্যাক্টিভ মোডে আছে। এখন আমরা যখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছি এটা অবশ্যই অ্যাক্টিভ মোডে থাকা লাগবে, মাত্র যে অ্যাক্টিভ মোড থেকে আমরা যে ডেভিয়েট করে অ্যাম্পলিফিকেশন হবে না, যে কাইন্ড কাট অফ হয়ে যাচ্ছে, তো আমরা অবশ্যই অ্যাক্টিভ মোডে থাকবো। তো অ্যাক্টিভ মোডে যদি থাকি এই আইসি থেকে আমরা একটা এক্সপ্রেশন দিতে পারি না, আইসি ইকুয়াল টু আইএস ইনটু দি পাওয়ার বিবিই বাই বিটি, কারণ এটা আমাদের রিলেশনশিপটা ছিল, এটা তো আগে আমরা দেখছি, ঠিক আছে। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাই তো দেখি আর কি, আর এই এক্সপ্রেশনটাতে একটা এক্সপ্লেন করার ট্রাই করে আসতে। তো এই বিবিই এর যখন কি বলছে দুটো কম্পোনেন্ট আছে, বিবিই এর হচ্ছে একটা ক্যাপিটাল বিবিই আর একটা ছোট সিগন্যাল কম্পোনেন্ট, এটা টাইম অফ টাইম। তো এটাকে যদি আমরা এখানে আগে পড়ি তাহলে কি হবে, আইএস ইনটু দি পাওয়ার বিবিই বাই বিটি, আর কি বলা আমি এমআই লিখছি, তাহলে হচ্ছে ক্যাপিটাল ছোট হতে বিবিই আর বিটি, ঠিক আছে। মানে সিম্পল আমি হচ্ছে কি আমাদের আলটিমেটলি ইনপুট সোর্সের সাথে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে বায়াস আর একটা সিগন্যাল, এই কম্পোনেন্টগুলো লিখছি। তো এটা যদি লিখি তাহলে এখানে আমার একটা কনস্ট্যান্ট বের করছি না যে আইএস ইকুয়াল টু বিবিই বাই বিটি, এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল সি আইসি। আগে বলি আমরা এটাকে যে উপরে সি কম্পোনেন্ট, আমি এটা যদি উপরে সি কম্পোনেন্ট এর সাথে কি আছে, একটা আমাদের সিগন্যাল কম্পোনেন্ট গুণ আছে, ঠিক আছে, বুঝতেছি লাগাই। এখন যেটা বলবো এখন হচ্ছে একটা আমাদের ডায়োডের ক্ষেত্রে একটা এক্সপ্রেশন বুঝতাম, মনে আছে স্যার পুরোটা কি আইসি বললাম আমরা, বড় হাতে আইসি? এটা হলো আইসি, আইসি যেটা কনস্ট্যান্ট, যেটা তো সিগন্যাল পার্ট নাই, এটা তো সিগন্যাল পার্ট নাই, এটা শুধু একটা ডিসি ভোল্টেজ পার্ট আছে, এটা হলো সিগন্যাল পার্ট আছে, সিগন্যাল পার্টকে আলাদা রাখা হবে। তো একটা আমরা স্মল সিগন্যাল এক্সপ্রেশন করছিলাম, মনে আছে ডায়োডের ক্ষেত্রে এটা হচ্ছে স্মল সিগন্যাল এক্সপ্রেশন বলতে বলছি কি এই ভিসি ভিবিই মানে সিগন্যাল কম্পোনেন্টটা যত ছোট, এখানে আমি খুব বেশি বড় নিব না, মানে মাত্র খুব বেশি বড় নিলে তো অ্যাক্টিভিটির মধ্যে মানে অ্যাক্টিভিটি বেড়ে চলে যাবে। তো এই অবশ্যই যে সিগন্যাল কম্পোনেন্ট যত ছোট এটা চাইলে যে আমাদের অ্যাম্পলিফায়ার ছোট থাকলে যাতে অ্যাক্টিভ মোডের মধ্যেই থাকতে পারে, এই আইডিয়াটা তাহলে এটা সেখানে যেটা করবো আমরা স্মল সিগন্যাল এক্সপ্রেশন করবো, করলে যেটা হবে আইসি ইকুয়াল টু আইসি একটা সাইডে অ্যাপ্রক্সিমেট যেটা করছে একটা মানে স্কুল লাইন দিলাম, ঠিক আছে, আইসি এটাকে যেটা করতে পারি ই টু দি পাওয়ার এক্স, তাই তো ই টু দি পাওয়ার এক্স যদি এক্স যত ছোট হয় তাহলে অ্যাপ্রক্সিমেট থেকে যে 1 প্লাস এক্স এর মতো লেখা যায়, এটা 1 প্লাস বিবিই বাই বিটি। আর হায়ার টার্মস বলতে আমরা মানে কাইন্ড অফ যোগ করেছি, এই এক্সপোনেনশিয়াল টার্মটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে লিখতে পারি, এটা কনফিউশন আছে বলি, এটা কনফিউশন আছে না স্যার, এটা তো হয়ে গেল। এখন তাহলে যেটা হচ্ছে আইসি ইকুয়াল টু আইসি মানে ক্যাপিটাল আইসি প্লাস ক্যাপিটাল আইসি বাই বিটি, আর হচ্ছে সিগন্যাল কম্পোনেন্ট। তাহলে এখন এখানে আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেলাম যে আমাদের টোটাল আরেকটা কাইন্ড অফ দুটো কম্পোনেন্ট আছে আগের মতোই, একটা হচ্ছে বায়াস, একটা ফিক্সড ভ্যালু, আর এটা হচ্ছে সিগন্যাল কম্পোনেন্ট। তাহলে আমরা সিগন্যাল কম্পোনেন্টে বেশি ইম্পর্টেন্ট। তাহলে কারেন্টের সিগন্যাল কম্পোনেন্টকে আমি ধরো আরেকটা সিম্বল দিয়ে লিখি, সি আছে সিম্বল একটু ছোট একটা সিরিজ, এটা হচ্ছে একটু মানে খেয়াল করো আসলে তিনটা সিম্বল আছে তো এটা সবগুলো আইসি আইসি
এটা ক্যাপিটাল আই ক্যাপিটাল সি মানে এটা বায়াস আর ক্যাপিটাল সরি স্মল সি এবং স্মল আই যে সিগন্যাল গুলো আছে কিন্তু টাইম ম্যাক্সিমাম টাইম এগুলো দুটো যেটা সিগন্যাল কম্পোনেন্ট কারণ টাইম এর টাইম হচ্ছে সিগন্যাল কম্পোনেন্ট যেটা হবে আলটিমেটলি আইসি ডিভাইড বাই পিটি 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 এটা একটা এক্সপ্রেশন বেসিক এটা হয়তো ডাইরেক্ট এক্সপ্রেশন যদি ফাইনাল প্রাইস ঠিক আছে তো এখান থেকে একটা আমাদের ইম্পর্টেন্ট প্যারামিটার ডিফাইন করা হয় এইটাকে এটাকে আমরা বলি ট্রান্সফার রেফারেন্স ট্রান্সফার রেফারেন্স সিএম এটা দেখুন ট্রান্সফার রেফারেন্স মানে হচ্ছে কি এটা বলতে এটা হতে পারে রেস্ট রেট ইনভার্সিটি ঠিক আছে আমরা যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে এরকম একটা রিলেশন মানে আমি যদি ভি ইকুয়াল টু আই এর সাথে যে রিলেশনশিপ করি তাহলে এটা হলো রেজিস্টার তাই না ভি ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট আই তাহলে হলো রেজিস্টার আর আই ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট ভিডিটি তাহলে এটা বলে হচ্ছে যে আমরা ট্রান্সফর্মার এটা তাই কারেন্ট ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট ইকুয়াল টু ভিভি এর ট্রান্সফর্মার রেজিস্ট্যান্স যে বলবো তাহলে এটা পাইলাম আমরা আলটিমেটলি আইসি ডিভাইড বাই ভিডি ঠিক আছে আইসি টা কি আইসি টা হচ্ছে আমাদের বায়াস করার কারণে যে কারেন্ট আসছে এটা সিক্স কম্পোনেন্ট হচ্ছে সিক্স কম্পোনেন্টের জন্য যে কারেন্ট আসছে এটা হচ্ছে আইসি আর ভিডি টা কি হ্যাঁ আমরা বলছি এটা ফিক্স ভ্যালু ওকে তাহলে এটা বুঝতে পারছি যে আমরা ট্রান্সফর্মার রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে আসলে কোথায় বায়াস করছে এটার উপর তো দেখো এটা হচ্ছে একটা বুঝতে পারো এটা আমাদের একটা পারফরম্যান্স প্যারামিটার বা ফিগার হবে এই ট্রান্সফর্মার রেজিস্ট্যান্স যত বেশি হবে তত আমাদের অ্যাকুরেসি বেশি হবে আপনারা দেখো এখন এক্সাক্ট অ্যাকুরেসি ফর্মুলা বের করতে পাইনি এটা যত বড় হবে অ্যাকুরেসি তত বেশি হবে ওকে তো ট্রান্সফর্মার রেজিস্ট্যান্স আমরা শিখলাম স্যার এটা যত বড় হবে কি বললেন এটা তো বড় হবে আমাদের বিষয়টা তত ভালো হবে মানে এটা একটা বিষয়ের জন্য একটা হচ্ছে ফিগার হবে এটা দিতে হবে আচ্ছা ঠিক আছে তো এটা বের করলাম আচ্ছা ঠিক আছে তো এইখানে আমরা ফিরে আসি আমি তো আলটিমেটলি এইটা দেখতে আছি তো এখানে আমরা যদি দেখি এখন এটা যেরকম ভাবে লিখছি এটা কিন্তু আমরা কি টোটাল ভোল্টেজের জন্য লিখছি টোটাল ভোল্টেজের জন্য তাই তো এখান থেকে আমি যদি সিগন্যাল কম্পোনেন্ট যদি শুধু লিখি সিগন্যাল কম্পোনেন্টটা যেটা তো টাইম ভ্যারি করছে না সেই কম্পোনেন্ট যদি লিখি তাহলে এটা হবে লিখতে পারবো একটা PCE টাইমস তো ভ্যারি করছে মাইনাস এটা টাইমস তো ভ্যারি করছে আমি শুধুমাত্র টাইমের সাথে যে ভ্যারিয়েবল কম্পোনেন্ট আছে সেটা আমি জেনে আনছি এটা হচ্ছে তাহলে IC ছোটটা সি RC তো কি বললাম মানে এখানে শুধুমাত্র যে অংশটা টাইমের সাথে ভ্যারি করছে সেই পার্টটাকে আমি বের করে আনলাম বুঝছি না স্যার আচ্ছা বের করে দিই আচ্ছা এখানে আমরা লিখতে পারি এই ডিসিটাল ভিতরে অবশ্যই ডিসিটাল ভিতরে সিঙ্গেল কম্পোনেন্ট আছে আর ফিক্সড ভ্যালু আছে ফিক্সড ভ্যালুকে লিখলাম হচ্ছে কি BCE প্লাস সিঙ্গেল কম্পোনেন্ট গুলো কি কারেন্ট ভ্যারি করছে ইকুয়াল টু এটা BCE তো জাস্ট ছেড়ে এটা ভিতর কারেন্টের ভিতর টেকনোলজি দুটো কম্পোনেন্ট আছে তাই না একটা হচ্ছে কি IC ক্যাপিটাল প্লাস হচ্ছে কি ছোট হাতের IC যেটা সিঙ্গেল কম্পোনেন্ট এটা হচ্ছে RC ঠিক আছে তো এখানে যেটা আছে এই BCE এটাকে আমরা লিখতে পারি BCE ইকুয়াল টু VCC মাইনাস IC এটা হচ্ছে শুধুমাত্র যেটা ফিক্সড ভ্যালু গুলো এই BCC বা আমি যদি সিগন্যালকে বাদ দিই এটা জিরো করে ফেলি এটা জিরো করে ফেলি তাহলে এটা লিখতে পারি আমরা জি স্যার স্মল সিগন্যালগুলো বাদ দিলে হ্যাঁ আমরা শুধুমাত্র মানে সিগন্যাল টার্মগুলো বাদ দিব তাহলে আমরা এটা যদি বলি এটা কি হচ্ছে কি আবার লিখ করি কি হ্যাঁ মাইনাস IC RC তো সিগন্যাল কম্পোনেন্টগুলো একটা ভ্যালু ভাগ করতে পারি আরটা হচ্ছে ফিক্সড ভ্যালুগুলোকে আরেকটা পার্ট ভাগ করতে পারি ফিক্সড পার্টগুলো এইভাবে আর যদি সিগন্যাল পার্টটা যদি লিখি সিগন্যাল পার্টটাকে লিখলে হচ্ছে কি BCE টাইমের সাথে আছে মাইনাস আর ছোট হাতের IC RC মানে এটা হচ্ছে ফিক্সড কম্পোনেন্টটা আর হচ্ছে সিগন্যাল কম্পোনেন্টটা দুই ভাগ করছি মানে আমাদের কাছে সিগন্যাল কম্পোনেন্টটা নিয়ে আছে মানে বেশি ফোকাস করছি এটা স্মল সিগন্যাল অ্যানালাইসিস এটা দিকে আমরা তাকাই
এটা দেখতে পাচ্ছেন যে কি হলো এই আমাদের যে সিই কালেক্টর লাইন এবং আরসি এগুলো রেটেড হয়ে গেছে, শুধুমাত্র একটা সিগন্যাল গুলো আছে, ঠিক আছে। তো এই আইসি কোডটা আমি অলরেডি জানি, আইসি কোডটা লিখতে পারি সিই ট্যাবের ভ্যালুটা আইসি কোড কি শুধুমাত্র সিগন্যালের ভ্যালুটা এই ট্রান্সফরমেন্স জিএম সাথে হচ্ছে কি বি বিই ট্যাবের ভ্যালু আর আরসি এর ভ্যালু সামনে লিখলাম, এবারে বুঝতে পারবে না। এখন এটা কিন্তু ইনপুট আউটপুটের মধ্যে একটা রিলেশনশিপ চলে আসছে, তাই না? ইনপুট আউটপুটের মধ্যে রিলেশনশিপ চলে আসছে না? এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে ইনপুট। এটা কি বুঝছি? এটা কনফিউশন থাকলে আজ করো। মানে ইনপুট ডান দিকে না? হ্যাঁ, এই যে ইনপুটটা এটা তো আমরা আসলে দেখালাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এই আমাদের সার্কিট ক্লাসগুলো ভিপিটা হচ্ছে ইনপুট, এবার হচ্ছে আউটপুট। টোটাল ভোল্টেজটা ইনপুট হচ্ছে, কিন্তু আমরা সিগন্যাল কম্পোনেন্টে আলোচনা করছি। এই ক্যাপিটাল ভিপি এর ভিতর তো হচ্ছে একটা ফিক্স ভ্যালু আছে, সিগন্যাল ভ্যালু আছে। সিগন্যাল ভ্যালুটা ইনপুটে দিচ্ছি আর আউটপুটটা হচ্ছে এই ক্যালকুলেশনটা। তো যেটা হলো আর ফাইনালি তাহলে আমাদের সিগন্যালটার মধ্যে রিলেশনশিপ পেয়েছে, সিগন্যালগুলোর মধ্যে রিলেশনশিপ পেয়েছি। তাহলে প্রথমে আমি ভি আউট দিয়ে দিই, এটা ভি আউট ইকুয়াল টু মাইনাস আরসি কোথায়? জিএম আরসি আর হচ্ছে ইকুয়াল টু ভিই। তাহলে আমাদের আসলে গেইন মানে গেইনের ডেফিনিশন কি? গেইন যদি এসি বলে দেখি আউটপুট বাই ইনপুট, এটা আমাদের গেইন। তাই এটা ইকুয়াল টু মাইনাস জিএম আরসি। এটা হচ্ছে কি আমাদের ফাইনাল গেইনের এক্সপ্রেশন পার্টিকুলার সার্কিটের জন্য। মানে আমরা এই পার্টিকুলার ট্রানজিস্টরটা কেমন ডিজাইন করছি তার গেইন এক্সপ্রেশনটা এরকম, ঠিক আছে। তার মানে জিএম এর জন্য কেমন হয় এটা চিন্তা ভাবনা করা লাগবে। আরসি দ্বারা তো আমি সার্কিট যেভাবে বিল্ড আপ করছি এটা তো দেখো আমরা এখন একটু ধরে অ্যানালাইসিস করে কি ইস্যু আছে। এখানে প্রথম ইস্যু হচ্ছে কি মাইনাস সাইন আছে, এটা কি সিগনিফাই করছে? হ্যাঁ, কি হয় সিগন্যালটা? মানে আমাদের ইনপুটটা যেরকম থাকে এটা মাইনাস করে ফ্লিপ করছে, ঠিক আছে। মানে এখানে যা এটা আমাদের এই ফিগার থেকে যে বোঝা যায়, এখান থেকে বোঝা যায় বুঝলাম যে যখন আমি ইনপুটটা হাই হচ্ছে তখন কিন্তু আউটপুট লো হচ্ছে, বুঝতে আবার ইনপুটটা যখন লো হচ্ছে আউটপুটটা হাই হচ্ছে। এটা মাইনাস সাইনটা সিগনিফাই করছে যে ইনপুট আউটপুট আসলে মানে 180 ডিগ্রি ফেজ শিফট আছে, মানে নেগেটিভ সাইডে ক্যাপার ফিল করা হচ্ছে। এই নেগেটিভ সাইডে ফিল করছে এটা। তারপর যেটা আছে জিএম, যেটা আমরা প্রথম মাত্র সেটা ট্রান্সপোর্ট ভেক্টর, এটা যত বেশি হবে তত ভালো আমাদের অ্যাপ্লিকেশন পাবে। আর আরসিটা আসলে সার্কিট থেকে আসে, সার্কিটের সাথে আমরা একটা সেটা আসতে যদি বাড়াতে পারবো মানে ইনক্রিজ যদি এটা অনেক গুণ দিতে পারতো তাহলে হচ্ছে বর্তমানে উপরে সার্কিট পর্যন্ত কোনো যেন একটা ইনক্রিজ হয়ে যাবে। এরকম একটা আইডিয়া যে আরসিতে যদি বাড়াবো এর তো বাড়বে, জিও যদি বাড়াবো এর তো বাড়বে। তো এখানে ইউনিট গুলো করি অবশ্যই এ ইউনিট ইউনিটলেস, তাই না? এই তো ইউনিট জিও ইউনিট হ্যাঁ সিমেন্স। না আমি সিমেন্স লিখে রাখি, এটা ডেফিনেশন দিয়ে বলতে চাই এটা কারেন্ট বাই ভোল্টেজ না, এটা ডেফিনেশন এইভাবেই পারি এটা মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট লিখতে পারি। সিমেন্স দিয়ে লিখি না আমরা, এটা কনভার্সন মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট। আর এটা কি এটা ওহম বা এটাকে বলতে পারি ভোল্ট পার মিলি অ্যাম্পিয়ার। মানে যদি এটা আবার ফোন এরকম লিখি না আমরা এটা ওহমে বলি তাহলে কি করতে হবে ভোল্ট পার মিলি অ্যাম্পিয়ার সামথিং। তো এটা কিলো ভোল্ট যদি লিখি তাহলে হচ্ছে ভোল্ট পার মিলি অ্যাম্পিয়ার লিখি করি, তাহলে সেম কিলো বলি আর তো সেমটা দিয়ে রাখি তাহলে হচ্ছে ভোল্ট পার মিলি অ্যাম্পিয়ার ইউনিটের নেই। আর যে ধরবে এরকম একটা লাগবে। স্যার 10 কে কি বললেন বুঝি নাই, 10 কে কি বললেন? তাহলে আলাদা করব মানে বলতে চাচ্ছি যে এই রেজিস্টার থেকে যদি আমরা কিলো কিলো ওহম ইউনিট রাখি তাহলে সেটা একটা নির্ভর না যে ভোল্ট পার মিলিয়ন প্লেস ইউনিটের মতো। জি স্যার, আমি যদি এই ভ্যালুটা আউট করি বুঝতে পারছি। তাহলে এটা আমরা ইউনিট হবে ভোল্ট পার মিলিয়ন। যদি আমরা ইউনিটটা একটা ইম্পর্টেন্ট যেটা এটা লিখলাম, তো এখানে যদি ইস্যু আছে তাহলে আমরা জিএমটা ইউনিটে এইভাবে ঢুকে রাখা হয় মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট। আমাদের রেজিস্টার আছে ইউনিট ওপেন করা সেটাকে তোমরা ওপেন করে দিতে পারবো অথবা ভোল্ট পার মিলিয়ন করে দিতে পারবো। ফাইনালি যেটা পাচ্ছে ইউনিট প্যারামিটার ইউনিট সেন্টার এই মতো
কি আমরা বুঝলাম তাহলে আমাদের লিখতে আউটপুট আর সিট আছে সিট আমাদের সিট হচ্ছে আউটপুট ভোল্টেজ আর ভিবি টা ইনপুট ভোল্টেজ তো এটা মধ্যে আমাদের রিলেশনশিপটা আছে এই পার্টিকুলার কনস্ট্যান্ট দ্বারা ডিফাইন ওকে এখন আচ্ছা ঠিক আছে আমরা সাইডটা আবার এখন আমরা স্পষ্ট করে বানাবো সিস্টেম সিগন্যাল কম্পারেটর আছে এবং একটা ডিসি মডেল আছে এটাকে আমরা বলছি বি বি ই টাইম ভ্যালু করে তারপরে ভ্যালু করে এটা হচ্ছে বি বি ই ক্যাপিটাল সব এটা হচ্ছে ফিক্স ভ্যালু এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আছে আরসি সাথে উপরে সামথিং একটা আছে এটা ছিল বেসিক সার্কিট তো এটাকে আমরা কি করতে চাচ্ছি এটাকে আমরা দেখতে চাচ্ছি যে একটা যদি মানে আমরা সিগন্যাল মডেল চিন্তা করি মানে শুধুমাত্র ভিভি রেসপেক্ট যদি জিনিসটাকে চিন্তা করি তাহলে এই পুরো সার্কিটটা কিভাবে বের করবে এটা আজকে আস্তে বের করতে যাচ্ছি ব্যাপারটা এরকম যে আমি এরকম একটা বক্স চাই ধরো এটা একটা বক্সের মতো ঠিক আছে আমি হচ্ছে কি এই পাশে মানে কি ইনপুট দিচ্ছি এই পাশে আমাদের আলটিমেটলি আছে যে এমিটার আছে এই পাশে হচ্ছে কি আমাদের বেস আছে আর এই পাশে ধরো হচ্ছে কি আমাদের কালেক্টর আছে কালেক্টর উপরে রাখতে পারি তো এটা মধ্যে আগে কালেক্টর আছে তো এই ট্রান্সফারটাকে কালেক্টর উপরে গেছে কালেক্টর আছে আমাদের রেজিস্টার ওকে আগে ও রেজিস্টার আছে মানে এই পাতাটা কালেক্টরটা আছে তো আমরা চাচ্ছি যে এই ট্রান্সফারটাকে রিপ্লেস করব কোন একটা ইকুইভ্যালেন্ট মডেল দিয়ে ঠিক আছে ইকুইভ্যালেন্ট মডেল একটা বাস করে মডেলতে যাতে হচ্ছে কি আমাদের সিগন্যাল ডোমেইন থাকতো তখন হচ্ছে আমাদের মানে ঠিক মতো বিহেভ করে ঠিক আছে এখানে একটা আইডিয়া পাচ্ছি যে আমি যদি এখানে আলোচনা করি একটা আইডিয়া পাইছি আমরা অলরেডি প্রোগ্রাম এই পাশে ধরে দিতে আমরা পাশে আছে কালেক্টর আর এটা আছে এমিটার আমাদের আর এটা হচ্ছে বেস এই বেস এবং কালেক্টর বেস এবং এমিটার মধ্যে যে ভোল্টেজটা আছে ভি বি এর টাইম কন্ট্রোল তো একটা আমরা কিন্তু জিনিস পাইছিলাম যে এখানে সিগন্যাল কম্পোনেন্টে যে কারেন্ট আছে মানে এখানে আমাদের কারেন্টটা ফ্লো করবে এই এখানে যে আইসি কারেন্ট কত হয় মনে আছে এটাকে আমি একটা আগে স্লাইডে বের করছিলাম আইসি স্যার এই যে আইসি সিগন্যাল কম্পোনেন্টে যে কারেন্ট আছে সেটা হচ্ছে একটা সামথিং ট্রান্সফরমারটা স্মুথ হবে এটা ডিভিশন হবে হ্যাঁ তাহলে এই জিনিসটাকে আমরা বড় করতে পারি এইভাবে না এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা চিন্তা করতে পারি একটা কারেন্ট সোর্সের মতো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স যার ভ্যালু হচ্ছে কি আমাদের ট্রান্সফরমারটা জিএম ইনটু ডিভি এবার দেখতে পাই না ওই ব্রাঞ্চটা আইসি বিরুদ্ধে যে কারেন্ট আসছে এটা হচ্ছে আইসি কারেন্ট এরকম তাই না আমার আসিস্টার মডেলটা ডেভেলপ করবে সিগন্যাল ডোমেন আমি বলছি আরো স্মল সিগন্যাল মডেল আমরা ডেভেলপ করতে ট্রাই করছি যে শুধুমাত্র আমাদের এই সিগন্যাল কম্পোনেন্টের জন্য সার্কিটটা কিভাবে বিহেভ করে ঠিক আছে তো এখানে আরো আমরা কারেক্ট সাইডটা তাহলে মডেল করা হয়ে গেছে ওকে কারেক্ট সাইডে কোনো অপশন নেই কিন্তু এই বেস সাইডের ব্যাপারটা কেমন বেস সাইড কেমন দেখছে এটা হচ্ছে প্রশ্ন হতে পারে মানে এই বেস সাইড বলা হচ্ছে যে এই সিগন্যালটা যখন এমিটার সাইডটা এবং বেস সাইডটা এটার মধ্যে মানে রেশিও কি দেখছে এই পাশে যা হচ্ছে কি আমাদের একটা ভোল্টেজ ভিবি ভিবি তার জন্য আমাদের এখানে ভিবি কারেন্টটা কেমন আইবি কারেন্টটা কেমন আইবি ছোটদের ভিবি আইবি কারেন্টটা কেমন এটা আমরা জানতে চাই এটা কেমন হবে এখন আমরা অলরেডি জানি যে আমরা যদি অ্যাক্টিভ মোডে থাকি অ্যাক্টিভ মোডে এটা আইসি এবং আইবি এর মধ্যে সেটা কেমন হয় আইসি ইকুয়াল টু আইবি বাই বিটা না এটা আমরা জানি না তো এখানে আমরা লিখতে পারি আস্তে আস্তে যে তাহলে আইবি ইকুয়াল টু বিটা আইসি আইসি ইকুয়াল টু কি আইসি ইকুয়াল টু অলরেডি আমরা জানি জিএম ভি বি তাই না ঠিক আছে তাহলে আমাদের যেটা দাঁড়ালো আর কি আইবি ইকুয়াল টু বিটা
জিএম আর ভিভি। তো আইভি কারেন্টটা হবে কি, তাহলে এটা ভিভির উপর কেন ডিপেন্ড করছে, মানে ভিভির উপর ডিপেন্ড করছে কিন্তু একটা সামথিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা ট্রান্সফার অপারেশন মতো লাগছে। যদি আমি একটু ভেঙে লিখি, মানে উল্টা করে লিখি, তাহলে যেটা হবে ভিভি ইকুয়াল টু 1 বাই, দেখা যাচ্ছে ঠিক আছে কিনা, আমি তো বলে দিচ্ছি এটা ইকুয়াল টু এইটা আইভি ছিল, তাই না? সেটা বলেছিলাম শুরুতে। কারেন্ট কারেন্ট ইকুয়াল টু এটা পিকে কম্পোনেন্টে গুণ করি, তারপর এটা কারেন্টে গুণ করি বেস কারেন্টে। তাহলে যেটা হয় আইভি ইকুয়াল টু লিখা যায়, এটা হচ্ছে ইনভার্স হবে, ইনভার্স হবে এটা সবটা। ওয়ান বাই বিটা, ওয়ান বাই বিটা, ওয়ান বাই বিটা, ওটা বলে হচ্ছে কি আমাদের বিটা বাই জিএম আইভি। ঠিক আছে, বেসিক জিনিস, এটা এত কমপ্লিকেটেড কিছু নাই, দেখো বুঝছি কিনা। আমাদের যে ইনপুট ভোল্টেজটা, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজটা, এটাকে লিখতে পারি ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট। দেখো এটা তো কনস্ট্যান্ট দেখতে কেমন হয়, রেজিস্টার মতো না, মানে কনস্ট্যান্ট ইকুয়াল ইনপুট বেস কারেন্ট। তো যদি আমি এই সাইডটা দেখি, এই সাইডটা দেখি, তাহলে কি হবে, আমি ইনপুট ভোল্টেজ দিচ্ছি এবং ইনপুট সাইড থেকে কারেন্ট ফ্লো করছে, তাই না? এই ডিবি ভোল্টেজ, ডিবি ভোল্টেজটা আমি ইনপুট দিচ্ছি আর তারপর পরে কারেন্টটা ফ্লো করছে এই আইভি দিয়ে। তাহলে এই সাইডটা আসলে দেখতে কেমন বলতো, এই সাইডটা দেখতে কারেন্ট সোর্স মতো রেজিস্টার মতো, রেজিস্টার মতো মানে ক্যাপাসিটর করে এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে আর কারেন্ট ফ্লো করছে আইভিটা, আর এটা হচ্ছে ভিভি। তাহলে এদের মধ্যে রেজিস্ট্যান্স কনস্ট্যান্টের ডিফাইন, তাহলে অবশ্যই এটাকে একটা রেজিস্ট্যান্সে মডেল করতে পারি না এই পুরো জিনিসটাকে। এটাকে একটা রেজিস্ট্যান্স বলি, এটা যদি বলি আর পাই বলি, এটা আর পাই বলি, এটা যদি রেজিস্টার বসে দিই, এটাতে আমি যদি এখানে রেজিস্টার বসে দিই, এটা বলো আর পাই, তাহলে সেম রিলেশনশিপটা মেইনটেইন হবে না? বুঝতে পারছি? তাহলে এইটা থেকে আমাদের একটা ইকুইভ্যালেন্ট মডেল থাকে। এখন আমরা পুরো সার্কিটটা কেন বলে দিয়েছি, আর বি এবং এমিটারের মধ্যে, বেস এবং এমিটারের মধ্যে হচ্ছে একটা রেজিস্টারের মতো, আর এই পাশে যে কালেক্টর আছে, কালেক্টরের এমিটারের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে একটা কারেন্ট সোর্সের মতো। ভিন্ন একটা প্যানেলের মধ্যে ভোল্টেজ দিয়ে এই পাশে কারেন্ট ডিফাইন হচ্ছে। তো আমি এই সার্কিটটাকে আরো সুন্দর করে আঁকি পাশে, সেটা দাঁড়ালো এই পাশে একটা রেজিস্টার আছে, এই পাশে একটা কারেন্ট সোর্স আছে। এটা হচ্ছে আমাদের এমিটার, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা হচ্ছে আমাদের কারেন্টগুলো আমি লিখি। এটা হচ্ছে আমাদের আইপি, এটা হচ্ছে আইপি, আর এটা হচ্ছে আমাদের আইসি। ঠিক আছে, আর এটাকে বললাম আর পাই, আর পাই ইকুয়াল টু কি হয় বিটা বাই জিএম, আর এটা হচ্ছে আমাদের আইসি ইকুয়াল টু হচ্ছে জিএম ভিভি। এই পুরো জিনিসটা যে বানালাম আমরা, এটাকে আমরা বলছি পাই মডেল। মানে আমরা তো স্মল সিগন্যাল মডেলিং করছি, বুঝতে পারছি যে এইগুলো সব কিন্তু স্মল সিগন্যাল ডোমেন আছে। পুরো ট্রান্সফারটাকে আমরা চিন্তা করতে পারি যে শুধুমাত্র যে স্মল সিগন্যালটার জন্য, মানে যে সিগন্যাল কম্পোনেন্টের জন্য যেগুলো বিহেভ করছে সেইগুলো নিয়ে আসতে পারি। তো সেটা যেটা হলো মানে একটা বেস এবং এমিটারের মধ্যে একটা রেজিস্টার আছে, কালেক্টর এবং এমিটারের মধ্যে একটা কারেন্ট সোর্স আছে। তো এই পার্টিকুলার যে মডেলটা আমি দেখালাম সেটা কিন্তু পাই মডেল বলা হয়। ঠিক আছে, তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই মডেলটাতে এমিটার সেটটা কি কেন কমন না, মানে এই পাশে আছে ইনপুট সেটটা, এই পাশে আছে আউটপুট সেটটা, মানে এমিটারটা কেন কমন পয়েন্ট আছে। এমিটারটার রেসপেক্টে এমিটারটার রেফারেন্সের মতো দুই পাশে হচ্ছে কি আমাদের বেস এবং কালেক্টর আছে। তো এটাকে আমি আগে কোনো একটা ক্লাস করতে বলতাম যে এটাকে পাই মডেলও বলা হয়, অথবা এটা কোনো সময় কমন এমিটার মডেল বলা হয়। ঠিক আছে, মানে এটা ইকুইভ্যালেন্ট ডিটেকশন হলো, এটা কমন এমিটার মডেলও বলা হয়। ঠিক আছে, বুঝছে না? এরকম প্রশ্ন আসছে না? তো যেহেতু পাই মডেলটা ওকে আসলাম, তো এটার প্রশ্ন বলা যেতে পারে অ্যানালগাস আরেকটা মডেল ইউজ করা, সেটা মডেল কি মডেল আছে, এটা আজকে আর দেখলাম না, এটা পরে আমরা আলোচনা করবো। তো এটা যে কমন এমিটার, মানে এমিটার সেটটাকে কমন চিন্তা করে একটা মডেল ডেভেলপ করা হয়েছে। কি মডেল যেটা করা হয়, বেস সেট থেকে কমন ধরে মডেল ডেভেলপ করা হয়, কমন বেস বলা হয়।
বেস মডেল। তো এটা পরে দিন দেখাবো কিভাবে। তো যাই হোক এটা হচ্ছে আমার বের করে ফেললাম। তো এই R5 এর একটা পরিচয় দিই। R5 টা দেখতে একটা নাম আরেকটা বলা হয় যেটাকে বলা হয় ইনপুট রেজিস্ট্যান্স। ইনপুট রেজিস্ট্যান্স বলা হয়। কেন ইনপুট রেজিস্ট্যান্স বলা হয়? কারণ এখন ইনপুট ভোল্টেজটা হচ্ছে কি এখানে আছে। ইনপুট কারেন্টটা এখানে আছে না? মানে এই ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ। সিগন্যালের ইনপুট কম্পোনেন্ট। আর আইপিটা এটা কি সিগন্যাল থেকে আসছে না? আমি যে হচ্ছে কি এই পাশে দেখি এই যে সিগন্যালটা আছে এই সিগন্যাল থেকে আইপি কারেন্ট আসছে। তাহলে সিগন্যালটা কাছে কি বলা হবে? যে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি এবং তার করেসপন্ডিং একটা কারেন্ট ওর নিজের সোর্স থেকে যাচ্ছে। তাই না? এই ভোল্টেজ এবং কারেন্ট রেশিওটাকে একটা রেজিস্ট্যান্স না। ওটা আমরা যে একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স ফিল করতেছি সেই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কি R বাই। তো এটা R এর নাম আছে ইনপুট রেজিস্ট্যান্স বলা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি এইটুকুই থাকি আর উপরে আরো অনেক মানে আলোচনা করার ব্যাপার আছে ডিসকাস হয়তো আলোচনা করবো। এটুকু বলতে যদি আসছি এটা যেন মোটামুটি অনেক বোঝা গেছে কিনা কোশ্চেন আসছে কিনা দেখো। কোশ্চেন আসছে? কোশ্চেন যদি না থাকে তাহলে মনে হবে যে না কিছু বোঝা নেই। জানি না তো কিছু কিনা বুঝতে পারছি স্যার। কোশ্চেন থাকার কথা, কারণ এটা নতুন টপিক দেখছি আমরা, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ বলতে যে এরপরে কিন্তু আমরা আরো কমপ্লেক্স সাইকেল আসবে, এটার উপর বেশি করে আগাবো। এটা কেন চিন্তা করতে আমার ফাউন্ডেশনাল আইডিয়াটা, তো এটা যদি পুরো বুঝি সামনের কাজগুলো বুঝতে পারবো যে এটা দিয়ে স্কুলে দিয়ে কিন্তু পরে করা হবে। স্যার মানে স্যার এটা অ্যাক্টিভ মোডে তাই না? একটু মোটে আমার আমরা